গাইস আমাদের গেমে মারাত্মক একটা ওয়েপন রয়েল আসতে চলেছে, বাট তোমরা কি জানো পরবর্তী ওয়েপন রয়েলটা কত তারিখে আসবে, কোন গান স্কিন নিয়ে আসবে সেটা কি গাইস তোমাদেরকে কনফার্ম ভাবে বলেছে? অবশেষে আবার রিটার্ন কনফার্ম হয়ে গেছে গাইস ওল্ড M1014 এর ইনকিউবেটরের স্কিনগুলো। বাট তোমরা কি জানো এটা কত তারিখে রিটার্ন আসবে সেটার কিন্তু 100% কনফার্ম ডেটও চলে আসছে। বাট তোমাদেরকেও বলেছে যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে এই M1014 এর স্কিনগুলো ব্যাক করতে চলেছে। পরবর্তী ইভোভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা আমার কাছে চলে আসে আজকে ভিডিওতে, অফিসিয়াল ব্যানার সহকারে পরবর্তী ইভোভোল্ট ইভেন্টটা তোমাদের 100% কনফার্ম ভাবে রিভিউ করে দেখাবো। এছাড়াও OB53 আপডেটের আরো কিছু মারাত্মক পরিবর্তন সহ আপকামিং সময়ের মারাত্মক কিছু ইভেন্টের কনফার্ম ডেট রিভিউ করে দেখাবো। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ভিডিওর গিভ উইনার ভাই তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড অলরেডি চলে গেছে। আজকে ভিডিও তো গিভ থাকবে, জাস্ট একটা লাইক করো, এডি কোডটা কমেন্ট সেকশনে দিতে হবে। ওকে, তো সর্বপ্রথমে গাইস নেক্সট ইভোভোল্ট ইভেন্ট দিয়ে শুরু করি। নেক্সট ইভোভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা আমার কাছে চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। পরবর্তী ইভোভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা যেটা আসতে চলেছে এপ্রিলের 2 তারিখে। প্রত্যেকটা ইভোভোল্ট কিন্তু গাইস প্রত্যেক মাসে 2 তারিখেই আসে। আর এই যে ইভোভোল্ট ইভেন্টটা, এই ইভোভোল্ট ইভেন্টের মধ্যে যে দুইটা ইভো রোটেশন গান আসতে চলেছে তার মধ্যে একটা হচ্ছে গাইস ইভো স্কার। হ্যাঁ গাইস তোমরা ঠিক শুনেছো, ইভো স্কার গাইস যাদের অ্যাকাউন্টে নেই যদি বের করতে চাও তাহলে নেক্সট মাসে তোমরা বের করতে পারবা। আর এটা এবং এটার সাথে গাইস আরেকটা গান আসবে মানে ইভো রোটেশন, সেটা হচ্ছে গাইস ইভো থমসন। এই দুইটা গান স্কিন গাইস আসতে চলেছে নেক্সট এপ্রিল মাসের যে ইভো ভোল্ট ইভেন্ট আসবে সেইখানে। যদি এই দুইটার মধ্যে কোনো গান স্কিন কারো কাছে না থেকে যদি বের করতে চাও তাহলে ডায়মন্ড গুছাই রাখতে পারো। 2 তারিখে গাইস এটার ভিডিও তোমরা পেয়ে যাবা। আর ইভেন্টটা 2 তারিখ ঠিক ভোর 4টায় গাইস আসবে। সো তোমাদের ইচ্ছা গাইস তোমরা কারা বের করবে কারা বের করবে না। অনেকের অ্যাকাউন্টে এগুলো আগে থেকে আছে, আবার অনেকের কাছে অলরেডি ম্যাক্সও আছে। সো গাইস যাদের লাগবে তাদের জন্যই আর কি। সো যাই হোক গাইস এটা আসতে চলেছে 2 এপ্রিল, আমি তোমাদের এগেইন জানিয়ে দিলাম। আর ইভো M41 এবং ইভো MP42 2.0 এগুলো তো গাইস এই মাসে আসে, এগুলো গাইস থাকবেই। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট মাসের ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে তোমরা কি কি গান ব্যাক দেখতে পাবা সবগুলাই তোমাদের কনফার্ম ভাবে অফিসিয়াল ব্যানার সহকারে দেখিয়ে দিলাম। ওকে গাইস, তো নেক্সট ইনফরমেশনটি হলো আমাদের গেমে আরো একটা রিং ইভেন্ট কনফার্ম হয়েছে, যেটা গাইস হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখে আসবে। কনফার্ম ডেটটা তোমাদের আমি শুরুতেই জানালাম। এই যে রিং ইভেন্টটা এখানে গাইস তোমরা মেন প্রাইস সেকশনে এই যে বান্ডেলটা সুপার হিরো টাইপের বান্ডেল, এই বান্ডেলটা গাইস তোমরা দেখতে পেয়ে যাবা। সো এগুলো এপ্রিল ফুল থিমের কিছু আইটেম ডেটও থাকবে এখানে, মানে ফানি থিমের আর কি। তো ফার্স্ট অফ অল তোমরা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা মেন প্রাইস সেকশনে দেখতে পেয়ে যাবা। তারপরে গাইস তোমরা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে এই যে এই বান্ডেলটা, এই বান্ডেলের নাম হচ্ছে গাইস স্প্রাইন্ট বান্ডেল। আর এই বান্ডেলটা কিন্তু গাইস একটা সিলেক্টেড সিরিজের বান্ডেল। সো যাই হোক গাইস এটা গাইস তোমরা দেখতে পেয়ে যাবা সেকেন্ড প্রাইস সেকশনে। তারপর গাইস এখানে আরো একটা বান্ডেল দেখতে পারতো, সো এই বান্ডেলটাও থাকবে। সো এই বান্ডেলটাও গাইস ফানি টাইপের একটা বান্ডেল, যেহেতু গাইস বুঝতেই পারতো এগুলো কিন্তু এপ্রিল ফুল থিমের আইটেমস, এগুলো ফানি টাইপেরই হবে। দেন গাইস যেটা তোমরা দেখতে পারতো সেটা হচ্ছে গাইস এখানে একটা ব্যাটারি স্কিন, এই ব্যাটারি স্কিনটা টোটাল এই আইটেম ডটগুলো নিয়ে গাইস তোমরা ইভেন্টটা দেখতে পেয়ে যাবা। 5 এপ্রিল 100% কনফার্ম এই ইভেন্টটা আসতেছে। তো তোমরা 5 তারিখে রিং ইভেন্টে স্পিন করে গাইস এই আইটেম ডটগুলো কারা কারা বার করবা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সত্যি বলতে ভাই একটা আইটেম আমার কাছে ভালো লাগে নাই, বাকিটা তোমাদের উপরে, তোমাদের কোনটা ভালো লাগছে বা ভালো লাগে না। অনেকে আছে সব ইভেন্টে কমপ্লিট করেছে, তারা চাইলে স্পিন করতে পারো, বাট আমি তো বলবো গাইস এগুলাতে স্পিন করার কোনো দরকার নেই, কারণ এসব ফালতু বান্ডেলের জন্য ভাই এত ডায়মন্ড খরচ করার কি দরকার আছে তোমরাই বলো। ওকে, ভিডিও শুরুতে তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমাদের গেমের ভিতরে ওল্ড M1014 এর ইনকিউবেটরের স্কিনগুলো যেগুলো র্যাম্পেজ স্পেশাল আসছিল সেই স্কিনগুলো কিন্তু রিটার্ন কনফার্ম হয়ে গেছে। আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা গাইস একটা রিং ইভেন্ট। রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু গাইস স্কিনগুলো প্রত্যেকটা ব্যাক আসতেছে। এখন তোমরা বলতে পারো ভাই এই রিং ইভেন্টটা কত তারিখে আসবে, একটু পরে তোমাদেরকে জানাবো। তবে তার আগে গাইস তোমরা ইভেন্টটা কেমন হবে সেটা দেখে নাও আগে। সো M1014 এর যে ইনকিউবেটরের টপ স্কিনগুলো আছে এগুলো তোমরা মেন প্রাইস সেকশনে দেখতে পাবা। তারপর গাইস দেখতে পারতেছো VSK94 এর স্কিন, এই স্কিনটাও গাইস তোমরা দেখতে পাবা, যেটার এবিলিটি হচ্ছে রিলোড স্পিড ডবল, আবার রেট অফ ফায়ারও সিঙ্গেল আছে, মোটামুটি ভালো স্কিন। সো VSK এবং গাইস M1014 এর যে স্কিনগুলো আছে ওল্ড, এই সবগুলাই গাইস তোমরা রিটার্ন দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টের মাধ্যমে, যেটা গাইস ডেট 100% কনফার্ম হয়েছে। ডেটটা তোমাদের আমি এখন বলে দেবো, যেটা হচ্ছে 9 এপ্রিল। এপ্রিলের 9 তারিখে গাইস তোমরা এই যে ইভেন্টটা তোমাদেরকে দেখালাম M1014 এবং VSK94 এর স্কিনগুলো নিয়ে একটা রিং ইভেন্ট, এটা 100% কনফার্ম গাইস তোমরা এপ্রিলের 9 তারিখে দেখতে পাবা। সো তোমাদের 100% কনফার্ম ডেট আমি জানিয়ে দিলাম, প্লাস গাইস সবকিছু দেখিয়ে দিলাম কিভাবে কি আসবে। সো এর জন্য হলো গাইস তোমরা সবাই একটা করে লাইক করো। আর ভাই একটা জিনিস সেটা হচ্ছে গাইস তোমাদের মধ্যে মাত্র গাইস 29% মানুষই গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, যারা আমার রেগুলার ভিডিও দেখো। সো পারলে গাইস আজকে ভিডিওতে সাবস্ক্রাইব করে নাও, কারণ গাইস সাবস্ক্রাইব করলে কি এমন হবে, তোমরা তো রেগুলার ভিডিও দেখোইস তাই না? সো যদি মনে হয় যে চ্যানেলটা কাজে লাগবে তাহলে সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে আরো একটা কনফার্ম রিং ইভেন্টের ডেট পাওয়া গেছে, যার মধ্যে গাইস আরো একটা রিং ইভেন্ট তোমরা দেখতে পারতো। সো গাইস এখানে গাইস 24K থিমের যে আইটেম ডটগুলো ডিজাইন করছিল, এখানে একটা বান্ডেল দেখতে পারতো। সো বান্ডেলের বডিটা কিন্তু সুন্দর আছে, বাট গোল্ড থিমে ডিজাইন করছে, এর জন্য গাইস অনেকে ইউজ করবেন, আবার অনেকে গাইস লাইকও করতে পারে, বলা যায় না। সো এই যে 24K থিমের যে বান্ডেলটা ডিজাইন করছে মানে ওলফ বান্ডেল আর কি, এটা গাইস তোমরা 100% কনফার্ম এই রিং ইভেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ। সো সেই সাথে ফিমেল বান্ডেল সহ বাকি যে আইটেম ডটগুলো আছে সবগুলাই গাইস একই রিং ইভেন্টের মাধ্যমে আসবে। আর তোমরা যদি গাইস স্পিনে না পাও টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবা, এখানে ইউনিভার্সাল রিং টোকেন ইউজ করার সুবিধাও থাকবে। ইভেন্টের কনফার্ম ডেট হচ্ছে গাইস 23 তারিখ। 23 তারিখ ঠিক ভোর 4টায় গাইস তোমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। এপ্রিলের 23 তারিখে গাইস ইভেন্টটা আসতেছে, এখন থেকে কনফার্ম হয়ে গেছে। এখানে একটা সাইটের স্ক্রিনও থাকবে, সেটাও গাইস তোমরা দেখতে পারতেছো। সো তোমরা কারা কারা গাইস এই আইটেম ডটগুলো বার করবা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমার কাছে তো এই ধরনের আইটেম ডট ভালো লাগে না, বাট অনেকের কাছে ভালো লাগতেও পারে। সো যাই হোক গাইস ইভেন্টটা গাইস 23 তারিখ ঠিক ভোর 4টায় আসবে, আমি তোমাদের কনফার্ম ডেট সহকারে রিভিউ করে দিলাম। দেন তারপরের দিনে গাইস আমার মোস্ট ফেভারিট একটা ইমোটের স্টেপ আপ ইভেন্ট আসবে, আর সেটা হচ্ছে ওপেন ফায়ার ইমোট, যেটা কিনা গাইস ফর দ্য ফার্স্ট টাইম গেরিনা কোন একটা ইউটিউবারের গাইস
এডিট থেকে কপি করে গাইস মানে ইমোটটা আনছিল আর কি। তো যাই হোক গাইস, এই যে ওপেন ফায়ার ইমোটটা আমার কাছে জোস লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এটা স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে আসতেছে এবং এটার সাথে কিন্তু গাইস একটা ওয়ালের স্ক্রিনও থাকবে, যেটা গাইস আসতে চলেছে 24 এপ্রিল, মানে 23 তারিখে। তো গাইস ওই যে 24 গেমের যে রিং ইভেন্ট আসবে সেটা তো জানাই দিলাম। তারপরে দিনই কিন্তু গাইস তোমরা এইটার ইভেন্ট দেখতে পেয়ে যাবে 24 তারিখে। এটাও গাইস অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে, কনফার্ম রেট সহকারে তোমাদের জানিয়ে দিলাম। ভাই আজকে এখনো এই মাস চলতেই আসছে, সো বুঝতে পারছো তো পরের মাসে 24 তারিখে আসবে, আর এখন থেকে কনফার্ম ডেট জানালাম। এই জন্য হলো গাইস একটা লাইক করতে তোমরা ভুলো না। এই স্টেপ আপ ইভেন্টটা 24 এপ্রিল ঠিক ভোর 4টায় তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যদি কেউ বের করতে চাও গাইস এখন থেকে ডায়মন্ড জমাইতে পারো চাইলে, বাট যদিও অত বেশি ডায়মন্ড লাগবে না, 2000 ডায়মন্ডের মাঝখানে ওয়ার্ল্ড স্কিন প্লাস গাইস এই যে ইমোট দুইটাই বের হবে। আমি যদি তোমাদেরকে বলি কোনো প্রকার ডাটা বা এমবি ছাড়া বা ওয়াইফাই ছাড়া তোমরা চাইলে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা আপডেটের পরে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? জানি গাইস বিশ্বাস করবা না, বাট এটাই হতে চলেছে। আপডেটের পরে ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য গাইস কোনো প্রকার ডাটা এমবি বা ওয়াইফাই কিচ্ছু লাগবে না, বাট এটা কিন্তু সবগুলোর জন্য না। ধরো গাইস তুমি সিএস র্যাঙ্ক খেলবা, বিআর র্যাঙ্ক খেলবা, তখন কিন্তু অবশ্যই তোমাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। বাট কিছু অফলাইন মোড আসবে যেগুলো গাইস তোমরা আপডেটের পরে, মানে তোমাদের ফোনে যদি এমবি অথবা ডাটা নাও থাকে অথবা ওয়াইফাই যদি নাও থাকে, তাহলেও কিন্তু গাইস তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা। আর সেই মোডগুলো কি কি মোড হবে সেটা গাইস এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে গাইস একটা ট্রেনিং গ্রাউন্ড আসবে নতুন, যেটা গাইস তোমরা অফলাইন মোডও খেলতে পারবা, মানে তোমাদের ফোনে এমবি অথবা গাইস ডাটা কানেকশন অথবা গাইস ওয়াইফাই কানেকশন না থাকলেও গাইস তোমরা খেলতে পারবা। তারপর গাইস 2048 নামে গাইস একটা মোড আসবে, সেটা তো গাইস তোমরা কোনো প্রকার ডাটা এমবি অথবা ওয়াইফাই ছাড়া খেলতে পারবা। তারপরে গাইস অ্যানিভার্সারি ফিকার নামে গাইস একটা নতুন মোড আসবে, সেটা তো গাইস তোমরা কোনো প্রকার এমবি অথবা ওয়াইফাই ছাড়া খেলতে পারবা। দেন জম্বি হান্টার নামে একটা মোড আসবে, সেটা তো কিন্তু গাইস তোমরা কোনো প্রকার এমবি অথবা গাইস ওয়াইফাই ছাড়া খেলতে পারবা। মানে গাইস বুঝতে পারতেছো গাইনা গাইস জাস্ট এটা এজন্যই আনতেছে। অনেক প্লেয়ার আছে যারা এমবির জন্য গেম প্লে করতে পারে না, আবার অনেক প্লেয়ার আছে কোনো সময় এমন টাইম আসে যেখানে এমবি ওয়াইফাই থাকলেও কিন্তু গাইস গেমে ঢোকা যায় না কোনো প্রকার ইস্যুর কারণে। সো বুঝতেই তো পারতেছো নেট কানেকশন ছাড়াই গাইস তোমরা গেমটাকে খেলতে পারবা বা এনজয় করতে পারবা আপডেটের পরে। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। যারা যারা গাইস তোমরা এমবির জন্য গেম প্লে করতে পারো না অথবা যাদের নেট কানেকশন ভালো না বা অনেক সময় গেম প্লে করতে ইচ্ছা করে অথবা গাইস তোমাদের কাছে টাকা নেই, তোমরা ওয়াইফাই রিচার্জ করতে পারো না অথবা এমনও হতে পারে তোমাদের ওয়াইফাই নেই অথবা গাইস নেট কানেকশন নেই, তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে এই আপডেটটা। আমার কাছে খুবই ভালো লাগছে সত্যি বলতে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলো না। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো ওবি 53 আপডেটের পর আমাদের গেমে একটা লেজেন্ডারি অকশন ইভেন্ট আসতে চলেছে। যে অকশন ইভেন্টের মধ্যে গাইস একটা নতুন ইভো বান্ডিল থাকবে, যেটা আপডেটের পরে আসবে। আর এই যে ইভো বান্ডিলটা এটা যদি গাইস তোমরা বের করতে চাও, মোটামুটি অকশন ইভেন্ট থেকে 8-10 হাজার ডায়মন্ড খরচ হয়ে যাবে। প্লাস যারা গাইস অকশন ইভেন্ট থেকে বের করবা ফার্স্ট 100 জন কিন্তু গাইস 100 নাম্বার পর্যন্ত এডিশন কোড পাবা। যদি গাইস এই ইভেন্ট থেকে তোমরা বান্ডিল না বার করতে পারো, তাহলে তোমাদের আইডিতে গাইস তোমরা তোমাদের যে ডায়মন্ডগুলো আছে সেগুলো রিফান্ড পেয়ে যাবে। মানে তোমাদের লস হচ্ছে না, বাট অনেক বেশি ডায়মন্ড দিয়ে অকশন ইভেন্ট থেকে নিতে হবে। তো 100 নাম্বার পর্যন্ত এখানে গাইস এডিশন কোড থাকবে। আর এই যে অকশন ইভেন্টগুলো এগুলো কিন্তু শুধুমাত্র গাইস এইটা না, এর আগে অনেকবারই আসে। সো তোমরা অনেকেই জানো, সো যারা না জানো তাদেরকে বলে দিলাম আমি। সো এই ইভেন্টটা গাইস আপডেটের পরে মেবি আপডেটের পরের মাসে গাইস তোমরা দেখতে পেয়ে যাবা। আর তারপরে গাইস অকশন ইভেন্ট চলে যাওয়ার কিছুদিন পরে টোকেনটার ইভেন্টের মাধ্যমে তোমরা বান্ডেলটাও দেখতে পেয়ে যাবা। সো আমি তোমাদেরকে এখন থেকে জানিয়ে রাখলাম 100% কনফার্ম একটা ইভেন্ট প্রি অ্যাক্সেস চলে আসে দেড়শো গাইস তোমাদেরকে জানানো। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস মে মাসের বুয়া পাসের রিভিউটা তোমাদের এখন আমি দেখিয়ে দেবো। যদিও গাইস মে মাসের বুয়া পাসটা আসতে এখন অনেক দেরি আছে, আপডেটের পরে যেহেতু বুয়া পাস সেহেতু গাইস ফুল রিভিউ দেখানো পসিবল না, বাট কি কি আইটেম ডোয়ার থাকবে সেগুলো গাইস এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি। ফার্স্টে গাইস লেভেল 30 তে গাইস তোমরা এখানে দেখতে পারতেছো গাইস একটা লুট বক্সের স্কিন পাবা, আর এটা কিন্তু গাইস লেভেল 30 তেই থাকবে। সো এটা হচ্ছে গাইস পিএনজি সহকারে রিভিউ দেখানো পসিবল বললাম, তারপরে আসি না কোনো এখন পিএনজি সহকারে সারা দেখানো কোনোভাবেই পসিবল না। আর এটা মেবি ফ্রিতে পাবা। তারপর লেভেল 40 তে গাইস আরো একটা লুট বক্স পাবা। দেন লেভেল 50 তে গেলে গাইস তোমরা একটা ফার্মাসের স্কিন পাবা। তারপরে গাইস দেখতে পারতেছো ফার্মাসের স্কিনটা দেখতে কেমন হবে। জাস্ট গাইস এখানে তোমরা পিএনজি সহকারে রিভিউ দেখতে পারবা। ওরকম ডিটেইলি রিভিউ দেখতে গেলে আপডেট আসতে হবে। তারপরে গাইস 50 এর পরে হচ্ছে গাইস 70 মানে 60 লেভেলে কি থাকবে সেটা গাইস শো করতেছে না। এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন থাকবে 70 তে, আর সেটা কেমন হবে সেটাও গাইস তোমরা দেখতেই পারতেছো। দেন গাইস যখন তোমরা 80 লেভেলে যাবা, 80 লেভেলে গেলে মেবি গাইস এটা একটা স্কাইউইং এর স্কিন পাবা অথবা গাইস এটা মনে হতে পারে গাইস কোন একটা স্কাই বোর্ডের স্কিন। তারপর 90 লেভেলে গেলে গাইস একটা ইমোট পাবা, আর এই ইমোটটা কিন্তু গাইস ফুটবল থিমের একটা ইমোট হবে, যেহেতু গাইস সেই টাইমে গাইস তোমরা বুঝতেই পারতেছো মানে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় হয়ে যাবে। সো তারপর গাইস তোমরা দেখতেই পারতেছো এখানে 100 লেভেলে গাইস এই বান্ডেলটা পাবা, যেটা গাইস তোমরা সবাই জানো গাইস প্রত্যেকটা বুয়া পাসের 100 লেভেলে একটা বান্ডেল থাকে। এই বুয়া পাসের 100 লেভেলও এই বান্ডেলটা থাকতে চলেছে। সো বুয়া পাসের পিএনজি সহকারে রিভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা। বাকি ফুল রিভিউ তো গাইস আপডেট আসলে তোমাদেরকে দেখানো যাবে। ওকে, তো নেক্সট ইনফরমেশন হলো গাইস আমাদের গেমের ভিতরে আরো একটা ফেরি টুইল ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আর সেই ফেরি টুইল ইভেন্টটা দেখতে কেমন হবে সেটা তোমরা দেখতেই পারতেছো। আর সেটা হচ্ছে গাইস দেখতে পারতেছো 11 এপ্রিল আসবে। প্রথমে গাইস কনফার্ম ডেট জানালাম, এটা হচ্ছে গাইস ওয়াটার থিমে গাইস একটা অ্যানিমেশন। সো দেখতে পারতেছো এটা একটা অ্যারাইভাল অ্যানিমেশন হবে। এই অ্যারাইভাল অ্যানিমেশনটা 11 এপ্রিল তোমরা গাইস ফেরি টুইল ইভেন্টের মাধ্যমে দেখতে পাবা। এখান থেকে বের করতে গেলে সর্বোচ্চ 1084 ডায়মন্ড লাগবে। 1084 ডায়মন্ড খরচ করলেই কিন্তু গাইস তোমরা সবাই এটা পেয়ে যাবা। সো কার কাছে ভালো লাগছে আমি জানি না, বাট এটা কিন্তু গাইস আসতেছে। সেই সাথে গাইস একটা স্কাই ড্রাইভও আসতেছে। ও ভাই সাহেব, এরকম কিন্তু পানির ভিতরে মানে লাভ দেওয়ার মতো গাইস এরকম একটা অ্যানিমেশন দিবে। এই যে স্কাই ড্রাইভ অ্যানিমেশনটা এটা গাইস তোমরা এপ্রিল মাসেই দেখতে পাবা। সো জাস্ট এটুকুই দেখালাম, এটার ইভেন্ট এখনো বানানো পসিবল হয়নি, বাট তোমাদের আমি ইভেন্টটা দেখাই দিলাম। সরি স্কাই ড্রাইভের স্ক্রিনটা তোমাদের দেখিয়ে দিলাম। সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো। এটা ডেট কনফার্ম হয়নি, বাট যে তোমাদের অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখালাম ওইটা 11 তারিখ
তারিখেই আসবে, তো এটা কোনো চেঞ্জেস হবে না। আই হোপ গাইস আমি তোমাদেরকে বুঝতে পারছি। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আজকের ভিডিওর মেন টপিক, মানে গাইস আমাদের যে ওয়েপন রোলটা আসতেছে 10 থেকে 12 দিন পরে, সেই ওয়েপন রোল সেকশনে তোমরা কি গান স্কিন দেখতে পাবা। বর্তমান ওয়েপন রোল সেকশনে গাইস এই যে গান স্কিনটা স্কারের, এটা কিন্তু চলতেছে। এটা যাওয়ার পরে গাইস আমাদের গেমের ভিতরে নতুন আরো একটা ওয়েপন রোল আসবে, আর ওইটা কিন্তু আপডেটের দিনই আসবে। আর এই ওয়েপন রোলের মধ্যে গাইস তোমরা একটা N94 এর স্কিন দেখতে পারতাছো। এই N94 এর স্কিনটা থাকার হাইলি পসিবিলিটি আছে, যেহেতু ওয়াটার থিমের এটা, তো বুঝতেই তো পারতাছো এটা আসারই কিন্তু সবচেয়ে বেশি পসিবিলিটি আছে। যদিও গাইস এখন অফিসিয়াল ব্যানার আসেনি, তো সেহেতু গাইস চেঞ্জেস হলেও হতে পারে, বাট এটা আসারই সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে। আর এটার পরবর্তীতে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতাছো একটা VSK94 এর স্কিন। এইটাই দুইটাই গাইস নরমাল এবিলিটি, আর এই দুইটাই গাইস ওয়াটার থিমের আইটেম। তো এই দুইটার মধ্যে কিন্তু গাইস যে কোনো একটা আসার হাইলি পসিবিলিটি আছে। যদি আপকামিং সময় চেঞ্জেস করা হয় তাহলে তো অবশ্যই আমি আমার আপকামিং ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো পরবর্তী ওয়েপন রোলটা আপডেটের দিনে আসবে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কোন গান স্কিনগুলো আসতে পারে। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টা পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে তোমরা গেমের মধ্যে নতুন কি ইভেন্ট দেখতে পাবা। আজকে রাত 12টা পরে তো নয়, বাট আগামীকাল ঠিক ভোর 4টায় বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে প্যান্থার স্ট্রাইকার নামে গাইস একটা অ্যারাইভাল অ্যানিমেশন, যেটা গাইস রিভিউ তোমাদেরকে দেখিয়েছি। এটাই গাইস আগামীকালকে আসবে, সো ঠিক ভোর 4টায় তোমরা দেখতে পেয়ে যাবে। আর ইন্ডিয়া সার্ভারে গাইস একটা মক স্টোর আসবে, যেখানে গাইস ম্যাজিক্যাল ল্যাম্প যে মানে অ্যানিমেশন আছে আর কি, অ্যারাইভাল অ্যানিমেশন সেটা থাকবে। সেই সাথে কেও ডিসেন্ট নামে গাইস একটা অ্যারাইভাল অ্যানিমেশন থাকবে। সো এই দুইটা নিয়ে কিন্তু গাইস তোমরা ইভেন্টগুলো দেখতে পাবা। যদিও গাইস বাংলাদেশ সার্ভারে যেটা আসে এটা ইন্ডিয়া সার্ভার আগেই আসছে, আর ইন্ডিয়া সার্ভারের যে ইভেন্ট আগামীকালকে আসবে সেটা কিন্তু বাংলাদেশ সার্ভার আগেই আসছে। সো জাস্ট একটু ইভেন্ট শিডিউলে চেঞ্জেস হয়েছে রমাদানের কারণে। সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, আর হ্যাঁ সবাই কিন্তু গাইস লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফিজ গাইস।